আমি আপনাদের বলতে চাচ্ছি এই প্রোগ্রামটুকু অনেক বড় আকারে করা হয়েছিল। এনারা আমার সাথে অনেক দিন যাবৎ বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন, কবে পোস্টার করেছেন, কবে কি করছেন সব বলার চেষ্টা করেছিলেন। এই প্রোগ্রামটার প্রস্তুতি দীর্ঘদিন ধরে হচ্ছিল। ওস্তাদজি গতকাল সিলেট থেকে ঢাকা আসবেন, ঢাকা থেকে সৈয়দপুরের বিমানের টিকিট করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকদির কোন দিকে নিয়ে গেছে। আপনারা কষ্ট নেবেন না, ওস্তাদজির জন্য দোয়া করবেন, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। দেখেন একজন মানুষ রাত দিন, একজন মানুষ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু এমন পরিস্থিতির মধ্যে থাকেন, এমন ব্যস্ততার মধ্যে থাকেন। তার প্রধান কারণ এই জাতি যেন আমি মারা যাওয়ার পরেও এই জাতি যেন ভবিষ্যতে কিছু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পায়, যার ফলে আপনারা জানেন বর্তমানে ৩৫০০-এর অধিক ছাত্র জামিয়া সালাফিয়াতে অবস্থিত। তার মানে এই ৩৫০০ ছাত্র পরবর্তী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গড়ে উঠবে, যেই চেষ্টাটুকু ওস্তাদে করার চেষ্টা করছেন। আমি বলতে চাই, এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কণ্ঠকে স্তব্ধ করার প্রচেষ্টা করে কোনো লাভ নেই। এখন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আগামী ২০ বছর আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন, বাংলাদেশের প্রতিটা জেলায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানে গঠিত হবে, যেখানে তৈরি হবে, তার কারখানা তৈরি হয়ে যাবে। ৬৪টা জেলায় তৈরি হবে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তৈরি করার কারখানা। আপনাকে বলি, পরিশেষে যেটা বলতে চাচ্ছি, কথা দীর্ঘায়িত নয়, আপনারা একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জামিয়া সালাফিকে টিকিয়ে রাখে এই বাংলাদেশের মাটিতে। শুধু বাংলাদেশ নয়, জামিয়া সালাফি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করেন, এই দোয়াটুকু আপনারা করবেন। আর ওস্তাদজির জন্য নেক হায়াত তৈয়বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওস্তাদজিকে সুস্থ সবল শরীরে জীবিত রাখেন, এই দোয়াটুকু করবেন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ ওস্তাদজিকে হেফাজত করে, এই দোয়াটুকু করবেন। আপনাকে পরিশেষে শুধু একটা কথা বলি, একটা উদাহরণ দিতে চাই, তিনি জাতির জন্য কতটুকু খেদমত করেন। আমি আমার এই 4.5 বছরের তার সাথে 4 বছরের থেকে যতটুকু বুঝেছি, আমার অভিজ্ঞতায় আমি আপনাকে একটু বলি। কোনো দিন যদি ফজরের সালাত পরে বের হই, হঠাৎ যদি ওস্তাদজির সাথে বের হতাম, আমি দেখতাম ওস্তাদজি যতক্ষণ বাসায় না ঢুকে ততক্ষণ আমি তাকিয়ে থাকতাম। আমি দেখতাম প্রতিদিন, যেদিন আমি লক্ষ্য করতাম রাস্তার ওস্তাদজির যাওয়ার মাঝখানে একটা বাল্ব রয়েছে, যে বাল্ব অফ করার দায়িত্ব দারোয়ানের, কিন্তু তিনি বাল্ব তখন অফ করে যেতেন। ওনার রাস্তার পাশ দিয়ে অনেক দূরে হয়, তারপরে উনি সেখানে যেতেন, বাল্ব অফ করতেন, আবার ওখান থেকে চলে যেতেন অফিসে বাল্ব রয়েছে জ্বলছে, সেটা অফ করতেন, তারপরে বাসায় ঢুকতেন। আমার সাথে কোনো দিন সাক্ষাৎ হলে আমাকে বলতেন লাইটটা অফ করে দাও, অফিসের লাইট অফ করো, নিজে ওই লাইটটা অফ করতেন। এই যে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, অপচয় তো দূরের কথা, যিনি জাতির কোনো টাকা অপচয় করার কল্পনাও করেন না। আপনাকে আরেকটা কথা বলি, একজন রড বাঁকা করছে, যেটাকে কি বলে, বালা বলে, সেই বালা তৈরি করছে, নতুন রড কাটছে। ওস্তাদজি বলছে, আরে নতুন রড কাটছেন কেন? উনি বলছেন বালা করার প্রয়োজন। ওস্তাদজি বলছেন 4টা বালা পড়েছিল মাঠের মাঝখানে, আমি ওই 4টা বালা নিয়ে যে অমুক জায়গায় রেখেছি। আমাকে বললেন, আমি গেলাম, যাই দেখলাম অফিসের একেবারে কর্নারে আলমারির পিছনে 4টা বালা রয়েছে, যেটা 4 কোণা করে তৈরি করা। আমি বলতে চাচ্ছি আপনাকে, যেই 4টা বালার হিসাব রয়েছে যেই মানুষটার নিকটে, যেই মানুষটা মাসে 20 লক্ষ টাকা শিক্ষকদের বেতন প্রদান করেন, তাহলে আপনাকে বুঝতে হবে মাসের 1 তারিখের পূর্বে তার মাথায় থাকতে হবে 20 লক্ষ টাকা আমাকে শিক্ষকের বেতন দিতে হবে। প্রতি মাসের 1 তারিখে শিক্ষকের বেতন দিতে হবে প্রায় 20 লক্ষ টাকা। এই মানুষটা কত ব্যস্ততা, কত পেরেশানি নিয়ে দিন কাটায়, এটা জাতি জানে না। যেই জাতি হতভাগা জাতি, যেই জাতি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরোধিতা করার চেষ্টা করে, আমি ওই জাতিকে বলতে চাই, তুমি নিজেকে আহলে হাদিস দাবি করো বেটা, তুমি নিজেকে সালাফি দাবি করছো, আর আমাকে বলছো আমি শায়েখ পূজারি, ব্যক্তি পূজারি। আমি তোমাকে ধিক্কার দিয়ে বলি, তুমি যদি আমাকে জাতিকে শায়েখ পূজারি আর ব্যক্তি পূজারি বলে তুমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে
আমাকে আলাদা করতে চাও, তোমাকে বলি তুমি সালাফি নও, তুমি সালাফিয়াতের নাম ধারণ করে তুমি সালাফিদের কলঙ্ক, তুমি আহলে হাদিসদের কলঙ্ক। আমি আপনাকে বলি আপনি একটু সহৃদয় নিয়ে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আপনাকে বলি, যেই মানুষটা তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত রাত দিন যার নিকটে শুধু জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া, মুখে শুধু জামিয়া সালাফিয়াই, যেই মানুষটুকু জামিয়া সালাফিয়া ছাড়া আর কিছু বোঝে না। আমি কিছুক্ষণ আগে ওস্তাদজির বক্তব্য শুনলাম, ওস্তাদজি বলছিলেন আমি কোনো কেস টেস করতে চাচ্ছি না, আমি তাদেরকে বলতে চাই জাতির মূল্যবান সম্পদ এটা নয়, জাতির সম্পদ হচ্ছে জামিয়া সালাফিয়া। যে জামিয়া সালাফিয়া থেকে হাজার হাজার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভবিষ্যতে তৈরি হবে। জাতিকে বুঝতে হবে, 3.5 কোটি আহলে হাদিসকে বুঝতে হবে এই জামিয়া সালাফিয়া 3.5 কোটি আহলে হাদিসের, শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নয়। জামিয়া সালাফিয়া আপনার, কেন আপনি নিজেকে আহলে হাদিস দাবি করছেন? তাই আপনাকে বলি করজোরে আপনার নিকটে আবেদন জানাবো, এই ব্যক্তিটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ সবল শরীরে রাখে। এই ব্যক্তিটার জন্য একটু দোয়া করবেন, আপনাদের কাছে করজোরে আবেদন। ওয়াস্তাহাকাল আযাবা বিমাসিয়াতিল্লাহ, ওই সমস্ত মানুষ যারা নিশাদার দ্রব্য পান করলো, ওই সমস্ত মানুষ নিজের উপরে নিজের আযাবটা চাপিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিশাদার দ্রব্য পান করছে তাদেরকে জটিল ও কঠিন শাস্তি প্রদান করবেন। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনি যে নেশাদার দ্রব্য আপনার জন্য হারাম সেটাকে আপনি গুরুত্বই দিলেন না। আপনি সালাত আদায় করছেন, আপনি নেশাদার দ্রব্য পান করছেন, আপনার নিকটে উভয়েরই গুরুত্ব ব্যতিক্রম। আপনি কখনো মনেই করলেন না নেশাদার দ্রব্য আপনার জন্য হারাম। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, একদিন যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে, লিমাল্লাম, আল্লাহর নবী বলছেন একদিন নেশাদার দ্রব্য পান করার কারণে 40 দিনের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। মসজিদের বাইরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে মসজিদে ঢোকেন কি করে? একদিন নেশাদার দ্রব্য পান করলে 40 দিনের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। যাই হোক, আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাব না, আপনাকে বলার চেষ্টা করছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে গিয়ে বলছেন, ওয়াল মাযিফা, বাদ্যযন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন। বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম, মুসলমান বাদ্যযন্ত্র থেকে দূরে থাকবে। এ কথাই আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা রাত্রি অতিক্রম করবে, আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহওয়িন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত্রি অতিক্রম করবে, নেশাদার দ্রব্য পান করে হারাম খেয়ে রাত্রি অতিক্রম করবে, গান বাজনা করে রাত্রি অতিক্রম করবে, আমোদ প্রমোদে গান বাজনা করে রাত্রি অতিক্রম করবে। যে আপনি অনুষ্ঠানের নামে সাউন্ড বক্স বাজিয়ে রাত অতিক্রম করছেন, সারা রাত গান বাজাচ্ছেন আর নেশাদার দ্রব্য পান করছেন বসে বসে। নাইট ক্লাব হোক আর আপনার ক্লাব হোক, গ্রামের ক্লাব হোক, আপনি যে গান বাজনা করে নেশাদার দ্রব্য পান করে রাত্রি অতিক্রম করছেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ গান বাজনার মাধ্যম দিয়ে রাত্রি অতিক্রম করবে। জি হ্যাঁ, আপনার ঘরে রাত্রি 12টা পর্যন্ত টিভি সিরিয়াল চলে, আপনার ঘরে রাত্রি 1টা পর্যন্ত স্টার জলসা চলে, আপনার ঘরে রাত্রি 1টা পর্যন্ত আহাল পরিবার সবাই বসে থেকে টিভির মঞ্চে গান বাজনার সিনেমা দেখছেন। আপনাকে লক্ষ্য করেই আল্লাহর নবী এ কথা বললেন। আল্লাহর নবী বললেন ফায়াসবাহু, অতঃপর তারা সকাল করবে, অফায়াসবাহু, অতঃপর তারা সকাল করবে। কেমন করে সকাল করবে? আল্লাহর নবী বললেন কিরদাতাওয়াল খানাজির, তারা সকাল করবে শুকুর বানরের ন্যায়, তারা সকাল করবে শুকুর বানরের ন্যায়।
যারা গান বাজনা করে নেশাদার দ্রব্য পান করে রাত্রি অতিক্রম করছে, আল্লাহর নবী তাদেরকে শুকুর বানরের মতো বললেন। তার মানে শুকুর বানরের যেমন হারাম, কোনটা হালাল কোনটা হারাম তারা যেমন জানে না, এই মুসলমান শুকুর বানরের মতো হারাম জানার পরেও যারা এই কোনো পার্থক্য করতে পারে না, শুকুর বানর যেমন মুসলমান ঠিক তেমনই পার্থক্য করছে না তার জন্য কোনটা হালাল তার জন্য কোনটা হারাম। নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ খামর নেশাদার দ্রব্য পান করবে, ইউসাম্মাউনাহা বিগাইরি ইসমিন, নাম দিবে অন্য। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য। এই দিকে আপনাকে নিয়ে যেতে চাচ্ছিলাম না। আল্লাহর নবী তার পরের অংশে গিয়ে বললেন, ওই সমস্ত মানুষ আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আলা রুউসিহিম, তারা তাদের নেতা নেত্রীকে স্বাগতম জানাবে, বিল মাআজিফি, বাদ্যযন্ত্র দিয়ে, নর্তকী দিয়ে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা তাদের নেতা নেত্রীকে বাদ্যযন্ত্র এবং নর্তকী দিয়ে স্বাগতম জানাবে। জি হ্যাঁ, আপনার স্কুলের অনুষ্ঠানে, আপনার কোনো সমাবেশে আপনি যেই নেতাকে আগমন জানাচ্ছেন, আপনার মেয়েকে স্কুলে বলা হয়েছে আগামীকাল একটু সুন্দর করে সেজে আসতে বলা হয়েছে, আপনার মেয়েকে সিলেক্ট করা হয়েছে কেননা আপনার মেয়ে দেখতে সুন্দর, যার জন্য বলা হয়েছে একটু সেজে গুজে আসিও, নেতাকে স্বাগতম জানাতে হবে। আপনার মেয়েকে ফুল দিয়ে সামনে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনার মেয়ে হচ্ছে নর্তকী, আপনার মেয়েকে দিয়ে নেতা নেত্রীকে স্বাগতম জানাতে হচ্ছে। আল্লাহর নবী এটাই বললেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ নেতা নেত্রীকে স্বাগতম জানাবে গান বাজনার বাদ্যযন্ত্র দিয়ে, নেতা নেত্রীকে স্বাগতম জানাবে। তারপরে আল্লাহর নবী তৃতীয় অংশে অন্য কথা আপনাকে সেই দিকে নিয়ে যাব না। আল্লাহর নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, এই হাদিসটুকু আপনাকে পরেই বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি খাসফুন মাসখুন ওয়া কাসফুন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে তিনটা বিপদ নেমে আসবে। এক, অপর কোনো জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে। দুই, মাঝে মাঝে ভূমিধস হবে। তিন, আমার উম্মতের কিছু মানুষের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে। কি কারণে এটা করা হবে? আল্লাহর নবী বললেন, ইদা শারিবাল খামর, আমার উম্মত নেশাদার দ্রব্যের পানের সাথে সম্পৃক্ত থাকবে, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। ইদা শারিবাল খামর, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। নেশাদার দ্রব্য পান করার কারণে এই তিনটা বিপদ নেমে আসবে। তিনটা কাজের বিনিময়ে তিনটা বিপদ মানুষের উপরে নেমে আসবে। তোর মধ্যে এক, নেশাদার দ্রব্য পান করা। একটু আপনাকে বলেই নেই, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন। 10টা উপদেশ দিতে গিয়ে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত আমাকে বললেন, শোনো মুআজ, লা
তাশরাবান্না খামরান, জীবদ্দশায় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে কখনো নেশাদার দ্রব্য পান করিও না। আমি আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা শোনাতে চাচ্ছিলাম না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম দুনিয়ার জীবনে যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুলের সাথে সম্পৃক্ত, এই সমস্ত মানুষকে মনে রাখতে হবে। এই সমস্ত মানুষ যারা নেশাদার দ্রব্য পান করা অবস্থায় তওবা না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয়ত, আপনি যদি নেশাদার দ্রব্য পান করেন, একদিন নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহ আপনার দিকে হবেন না, 40 দিন আল্লাহ আপনার নিকট থেকে ভিন্ন দিকে, অর্থাৎ আল্লাহকে আপনি নিজের দিকে করতে পারবেন না। আপনাকে যেই কথাটুকু বলতে বলতে এত দূর নিয়ে আসলাম, আল্লাহর নবী বলছেন মানুষের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা কারণে। 1, ইদা শারিবাল খামর, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, আত্তাখিদুল কায়ানাত, মানুষ যখন নর্তকী ক্রয় বিক্রয় করবে। নর্তকী ক্রয় বিক্রয়ের সাথে মানুষ যখন সম্পৃক্ত হবে তখন মানুষের উপরে বিপদ নেমে আসবে। যেখানে আপনি অনুষ্ঠানকে উপলক্ষ করে, গ্রামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপলক্ষ করে আপনি ঢাকা থেকে যে নর্তকীকে ভাড়া করে নিয়ে এসেছেন, গান গাইবে আর নৃত্য পরিবেশন করবে, এই নর্তকী যারা ক্রয় করবে, ক্রয়ের সাথে সম্পৃক্ত জাতি হবে, তখন বিপদ জাতির উপরে নেমে আসবে। অতরবু বিল মাযিফি। 3, মানুষ যখন বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে, বাড়িতে গান বাজে, ঘরে গান বাজে, 4 স্টলে গান বাজে, অনুষ্ঠানে গান বাজে, আশেপাশে সব জায়গায় গান বাজে। গান বাজনা ছাড়া সমাজ চলছে না, গান বাজনা ছাড়া সমাজের মানুষের দিন অতিবাহিত হচ্ছে না। তাহলে বুঝতে হবে আপনার উপরে বিপদ নেমে আসবে। এই 3টা কাজের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, জাতি যখন এই 3টা কাজের সাথে সম্পৃক্ত, তখন জাতির উপরে বিপদ আসবেই আসবে। আনাবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না। নর্তকী ক্রয় বিক্রয় করতে আল্লাহর নবী নিষেধ করলেন। আপনাকে মনে রাখতে হবে, আপনার 1 টাকা যদি নর্তকীর টাকায় যায়, তার মানে উপলক্ষ করে, সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপলক্ষ করে আপনি যে 100 টাকা দিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপলক্ষ করে আপনি যে 50 টাকা দিয়েছেন, আপনাকে মনে রাখতে হবে এই 50 টাকা গান বাজনার সাথে সম্পৃক্ত হয়ে গেল, নর্তকীর ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল। এই হাদিস আপনাকে একটু পরেই বলি। আন জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মান সান্না সুন্নাতান হাসানাতান, কোন মানুষ যদি সমাজে ভালো কাজ চালু করে, কোন মানুষ যদি সমাজে ভালো কাজ চালু করে, ফাউমিলা বাদাহু, তারপরে নিজে সে কাজ করলো, সমাজে আপনি ভালো কাজ চালু করলেন, তারপরে নিজে নিজে সেই কাজ করলেন, আল্লাহর নবী বলছেন কানা আলাইহি আজরুহু, ওই মানুষটাকে ওই নেকি প্রদান করা হবে। শুধু তাই নয়, এই ভালো কাজ সমাজে যত মানুষ করবে, মিনুযুরিহিম, ওই সমাজে যত মানুষ এই ভালো কাজ করলো, সব মানুষ এর নেকি পেয়ে যাবে। আইয়ান কুসু, আইয়ান কোসা, ওই মানুষের অংশ থেকে কমানো হবে না। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাচ্ছিলেন, সমাজে আপনি যদি কোনো ভালো কাজ চালু করেন, কিয়ামত পর্যন্ত এই ভালো কাজ যত মানুষ করবে, কিয়ামত পর্যন্ত এই ভালো কাজ যত মানুষ করবে, তার একটা অংশের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। ওই মানুষ 100 মানুষ যদি 100টা নেকি ইনকাম করে, আল্লাহ 100টা নেকি আপনার আমলনামায় দিবেন। 2, আল্লাহর নবী বলছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কোন মানুষ যদি সমাজে খারাপ কাজ চালু করে, কোন মানুষ যদি সমাজে খারাপ কাজ চালু করে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, সমাজে খারাপ কাজ যে মানুষ চালু করলো, ফাউমিলা বিহা, ওই মানুষ নিজে সে আমল করলো, পাশাপাশি সমাজের সব মানুষ সে আমলের সাথে সম্পৃক্ত। ওই মানুষকে মনে রাখতে হবে। আপনাকে একটু উদাহরণ দিয়েই বলি, আপনি বক্স বাজাচ্ছেন,
মাইকে গান বাজাচ্ছেন, নিজে গান শুনছেন, বক্সে নিজে গান শুনছেন। বক্সে যদি 100 জন মানুষ গান শোনে, 100 জন মানুষের যদি একটা করে পাপ হয়, সব মানুষের পাপ মিলে যদি 100টা হয়, ওই 100টা পাপ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তার মানে কিয়ামত পর্যন্ত যদি আপনার কোনো খারাপ কাজ সমাজে চালু হয়, আপনি সমাজে চালু করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি বছর ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আপনি মৃত্যুবরণ করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এই পাপের একটা অংশ আপনার আমলনামায় যাবে। আপনি 4 স্টলে টিভি চালু করেছেন, নিজে টিভি দেখছেন, পাপ হচ্ছে। 4 স্টলে 100 মানুষ টিভি দেখছে, 50 জন মানুষ টিভি দেখছে, 50 জন মানুষের যদি একটা করে পাপ হয়, 50 জন মানুষের পাপ হবে 50টা পাপ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এই যে পাপ কাজ যদি সমাজে মানুষ চালু করে, তাহলে মানুষকে বুঝে নিতে হবে কিয়ামত পর্যন্ত ওই পাপ কাজ যদি সমাজে চালু থাকে, পাপের অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। আপনাকে আবার বলি, আল্লাহর নবী লম্বা হাদিসের এক অংশে আল্লাহর নবী বলছেন, মান দা ইলা হুদান, দুনিয়ার মানুষ শুনে রাখো, কোন মানুষ যদি সমাজে ভালো কাজে মানুষকে আদেশ করে, সমাজে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, মান তাবিআহু, ওই মানুষের আহ্বানে যদি 100 মানুষ সাড়া দেয়, 100 মানুষের যদি 100টা নেকি হয়, একটা করে নেকি যদি 100 মানুষের হয়, 100টা নেকিকে আল্লাহ এক জায়গায় করে এই মানুষের আমলনামায় দিবেন। যেই মানুষের দেখানো রীতিনীতিতে পথ পন্থায় ওই মানুষগুলো চললো, ওমান দা ইলা যালালাতিন, কোন মানুষ যদি কোন মানুষকে খারাপ কাজে ডাকে, আপনি সমাজে কোনো খারাপ কাজ চালু করলেন, এই খারাপ কাজ যতদিন সমাজে চলবে, কিয়ামত পর্যন্ত যদি এই খারাপ কাজ সমাজে চলে, কিয়ামত পর্যন্ত যত গুনাহ মানুষ করবে, সব মানুষের গুনাহকে একত্রিত করে আল্লাহ আপনার আমলনামায় দিবেন। আপনাকে বুঝে নিতে হবে, আপনারা আমলনামায় নিজের আমল করেননি, এমন আমল হেসে আপনারা আমলনামায় জড়িত হলো। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আহলুল মারুফি ফিদ দুনিয়া, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালো কাজে ডাকে, হুম ফি আহলুল মারুফি ফিল আখিরা, ওই সমস্ত মানুষকে আল্লাহ ওই সমস্ত মানুষের কাতারে দিবেন যেই কাতারে ভালো আহ্বানকারীগুলো থাকবে। 2 আহলুল মুনকারি ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে খারাপ কাজে আহ্বান করলো, যারা দুনিয়াতে মানুষকে পাপের পন্থায় আহ্বান করলো, হুম আহলুল মুনকারি ফিল আখিরা, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে পাপের ডাকে, যারা পাপ কাজে মানুষকে আহ্বান করে, ওই সমস্ত মানুষের কাতারে রেখে দিবেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যুবক তোমাকে বোঝাতে চাচ্ছি, তোমার সাউন্ড বক্স আর মাইকের আওয়াজ যত মানুষের কানে যাবে, যত মানুষ তোমার মাইক এবং সাউন্ড বক্সের আওয়াজ শুনবে, আপনাকে বলি, আপনার 4 স্টলে যত মানুষ টিভি দেখবে, গান বাজনা শুনবে, আপনার 4 স্টলে যত মানুষ টিভি দেখবে, গান বাজনা শুনবে, সব মানুষের যত পাপ হবে, সব পাপ একত্রিত করে আল্লাহ আপনার আমলনামায় দিবেন। কথার পাকে একটা কথা বলে নেই যুবক তোমাকে, তুমি যে ফেসবুক আর ইউটিউব ইউজ করছো, ব্যবহার করছো, তুমি ফেসবুক আর ইউটিউবে কোথায় লাইক দিলে, কোথায় কমেন্ট করলে, কোথায় শেয়ার করলে, কি শেয়ার করলে তোমাকে বুঝে শুনে করতে হবে। তোমাকে মনে রাখতে হবে, জীবনে একটা গান যদি তুমি শেয়ার করে থাকো, কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই তোমার ওই শেয়ারের দ্বারা যত মানুষ গান শুনবে, সব মানুষের একটা অংশ যত পাপ হবে, সেই সমপরিমাণ পাপ আল্লাহ তোমার কাঁধে দিবেন। 2 তুমি যে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখেছো যেই চ্যানেলে, ওই চ্যানেল যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি মানুষের মাঝে গান বাজনার বিস্তার ঘটায়, ওই গান বাজনার সমপরিমাণ পাপ আল্লাহ তোমার আমলনামায় দিবে। তোমাকে এটা থেকে সাবধান থাকতে হবে। আপনাকে যেই কথা বলতে এত দূর নিয়ে আসলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার উম্মত 3টা কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিপদ আমার উম্মতের উপরে দিবেন। 1 মানুষ যখন নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত হবে, 2 মানুষ যখন বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে, 3 মানুষ যখন নর্তকী ক্রয় বিক্রয় করবে, নর্তকীর সাথে সম্পৃক্ত হবে। عن ثوبان رضي الله عنه قال مولى رسول الله صلى الله عليه وسلم, ثوبان رضي الله عنه বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদেম ছিলেন তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিম্মা আতাখাওয়াফু মিন উম্মতি, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি ভয় পাই। এক, আইম্মাতুন মুযিল্লিন, যারা পথভ্রষ্ট আলেম, যারা পথভ্রষ্ট আলেম, নিজেরা পথভ্রষ্ট তো পথভ্রষ্ট, লাখো মানুষকে নিজের পথভ্রষ্টতার প্রতি আহ্বান করে, যারা নিজেরা বেদাতি শিরকি মুশরিকি আকীদার সাথে সম্পৃক্ত, যারা মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করছে। দুই, ওয়াসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন ওয়াসাতা'বুদু কবাইলু বিল উম্মাতিল আওসান। দুই, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মূর্তি পূজার সাথে সম্পৃক্ত। মূর্তি পূজা সমাজের মানুষ করবে। মূর্তি পূজা নিয়ে আপনাকে বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনি এখন দেখছেন মূর্তি পূজার আন্দোলন, আমি আপনাকে সেই দিকে নিয়ে যেতে চাচ্ছিলাম না। তিন, আল্লাহর নবী বললেন, শোনো, ওয়াসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মুশরিকের অনুসরণ করবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মুশরিকের অনুসরণ করবে। মুশরিকের অনুসরণ মানে, যুবক তুমি কি বুঝো? এই যে গতকাল যেই দিবসটা গেল, এটা মুশরিকদের দিবস, মুশরিকের দিবস তুমি অনুসরণ করেছো। এ কথা বলার পূর্বে তোমাকে একটা কথা বলে নেই। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মানুষ শোনো, যারা কোনো কওম কোনো জাতির অনুসরণ করে, যারা কোনো কওম কোনো জাতির অনুসরণ করে, ওই কওম এবং জাতির মধ্যে ওই মানুষ গণ্য হয়ে যায়। তার মানে, যুবক তুমি মেসি নেইমারের চুলের কাটিয়ে চুল কেটেছো, তুমি মেসি নেইমারের জার্সি পরিধান করেছো, তার মানে তুমি মুশরিকের অনুসরণ করলে। তুমি মেসি এবং নেইমারের আকৃষ্টতা নেওয়ার জন্য তাদের অনুসরণ করছো রাত দিন, তার মানে তুমি মুশরিকের অনুসরণ করেছো। সেই মানুষের মধ্যে তোমাকে গণ্য করা হবে, সেই মানুষের কাতারে তোমাকে গণ্য করা হবে। আল্লাহর নবী বলছিলেন, ওয়াসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুসরণ করবে। মুশরিকের অনুসরণ মানে, এই যে আপনি মুসলমান, আপনাকে বলা হয়েছে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, আপনি টাকনুর নিচে পরিধান করছেন, যেটা মুশরিকেরা করবে, তার মানে আপনি মুশরিকের অনুসরণ করেছেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, মাসফালা মিনাল কাবাইনি বিল ইজারি ফিন্নার। দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, ওই মানুষ নিজের স্থান জাহান্নামে করে নিল। যুবক তুমি মুশরিকের অনুসরণ করতে গিয়ে, মডার্ন হতে গিয়ে, রাসূলের কথাকে উপেক্ষা করে তুমি তোমার প্যান্ট পাজামা টাকনুর নিচে পরিধান করছো। আরেকটা কথা বলে নেই, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকসারু আযাবিল কবর, অধিকাংশ কবরে আযাব প্রদান করা হয় প্রস্রাবের কারণে। অধিকাংশ কবরে আযাব প্রদান করা হয় প্রস্রাবের কারণে। যারা প্রস্রাব করে পানি ব্যবহার করছে না, প্রস্রাব করে সতর্কতা অবলম্বন করছে না, দাঁড়িয়ে থেকে প্রস্রাব করছে, তাদেরকে বুঝে নিতে হবে। মুসলমান বসে থেকে প্রস্রাব করবে, মুশরিকেরা দাঁড়িয়ে থেকে প্রস্রাব করছে। আপনি সেই মুশরিকের অনুসরণ করতে গিয়ে মুশরিকের অনুসরণ করে ফেলছেন নিজের অজান্তে অথবা জানা অবস্থায়। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখে আমি ভয় পাচ্ছি, যারা মুশরিকের অনুসরণ করবে। যুবক তুমি মুশরিকের অনুসরণ সাথে সম্পৃক্ত, তোমাকে বুঝে নিতে হবে। তুমি যদি মুশরিকের অনুসরণ করো, তাহলে বলছে তোমাকে আল্লাহর নবী তোমাকে দেখে ভীত সন্তুষ্ট, আল্লাহর নবী তোমাকে দেখে ভয় পাচ্ছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আপনারা অনেক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, মন মানসিকতা ভিন্ন অবস্থায় রয়েছে। আপনাদের আমি শেষ অবস্থায় এসে যেই কথাটুকু বলতে চাচ্ছি, আপনাদেরকে লক্ষ্য করে, আপনারা জানেন গতকালের পরিবেশটুকু আপনাদের অবগতিতে রয়েছে, আপনারা ঘটনা জানেন, তারপরও আমি একটু বলে নেই ঘটনাটুকু।
ওস্তাদজি যতটুকু বলেছেন আমাদেরকে ততটুকুই আপনাদেরকে বলতে বলা হয়েছে। আমি ততটুকু বলতে চাচ্ছি, একটু মনোযোগী হবেন। জহরের সালাত আদায় করে যখন ওস্তাদজি গাড়িতে উঠেছেন, একটু অন্য একটা বাড়িতে যাবেন, যেই বাড়িতে যাবেন সেই বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠেছেন। এমতো অবস্থায় কিছু দূরে যাওয়ার পরেই, অল্প কিছু দূরে যাওয়ার পরেই ফাঁকা একটা জায়গায় 3টা মোটর সাইকেল এসে হঠাৎ তার মাঝখানে 2টা ছেলে, 2টা যুবক ওস্তাদজিকে হাত থেকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিলেন, পিছন থেকে পাঞ্জাবের টেনে ধরে নামানোর চেষ্টা করছিলেন। ওস্তাদজি বুঝতে পেরে গাড়ির ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তৎক্ষণিক তারা বুঝতে পারে কিছু করার নেই। 3টা মোটর সাইকেলে 10-12 জনের বেশি গণনা করে বোঝা যায়নি। তারা হঠাৎ এমনভাবে লাঠি সোটা নিয়ে গাড়ির উপরে আক্রমণ চালায়, গাড়ির কোনো অস্তিত্ব থাকে না। ওস্তাদজিকে যখন ভিতর থেকে আঘাত করতে না পারে তখন জানালা দিয়ে বাঁশ দিয়ে গোতা দেওয়ার চেষ্টা করে, এবং কয়েকটা গোতা ওস্তাদজির শরীরে দিয়েছে, যার কারণে বাম হাতে ওস্তাদজি একটু প্রচণ্ড ব্যথা পেয়েছেন। যে হাতটুকু এখন ওস্তাদজির ব্যথিত অবস্থায় রয়েছে, ওস্তাদজি হাত নাড়াচাড়া করতে পারছিলেন না। আমি আপনাদের বলতে চাচ্ছি, এই প্রোগ্রামটুকু অনেক বড় আকারে করা হয়েছিল। এনারা আমার সাথে অনেক দিন যাবৎ বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন, কবে পোস্টার করেছেন, কবে কি করছেন সব বলার চেষ্টা করেছিলেন। এই প্রোগ্রামটার প্রস্তুতি দীর্ঘদিন ধরে হচ্ছিল। ওস্তাদজি গতকাল সিলেট থেকে ঢাকা আসবেন, ঢাকা থেকে সৈয়দপুরের বিমানের টিকিট করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকদির কোন দিকে নিয়ে গেছে। আপনারা কষ্ট নেবেন না, ওস্তাদজির জন্য দোয়া করবেন, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। দেখেন একজন মানুষ রাত দিন, একজন মানুষ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু এমন পরিস্থিতির মধ্যে থাকেন, এমন ব্যস্ততার মধ্যে থাকেন। তার প্রধান কারণ এই জাতি যেন আমি মারা যাওয়ার পরেও এই জাতি যেন ভবিষ্যতে কিছু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পায়, যার ফলে আপনারা জানেন বর্তমানে ৩৫০০-এরও অধিক ছাত্র জামিয়া সালাফিয়াতে অবস্থিত। তার মানে এই ৩৫০০ ছাত্র পরবর্তী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গড়ে উঠবে, যেই চেষ্টাটুকু ওস্তাদজি করার চেষ্টা করছেন। আমি বলতে চাই, এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কণ্ঠকে স্তব্ধ করার প্রচেষ্টা করে কোনো লাভ নেই। এখন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আগামী 20 বছর আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন, বাংলাদেশের প্রতিটা জেলায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানে গঠিত হবে, যেখানে তৈরি হবে, তার কারখানা তৈরি হয়ে যাবে। 64টা জেলায় তৈরি হবে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তৈরি করার কারখানা। আপনাকে বলি, পরিশেষে যেটা বলতে চাচ্ছি, কথা দীর্ঘায়িত নয়, আপনারা একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জামিয়া সালাফিকে টিকিয়ে রাখে এই বাংলাদেশের মাটিতে। শুধু বাংলাদেশ নয়, জামিয়া সালাফি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করেন, এই দোয়াটুকু আপনারা করবেন। আর ওস্তাদজির জন্য নেক হায়াত তৈয়িবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওস্তাদজিকে সুস্থ সবল শরীরে জীবিত রাখেন, এই দোয়াটুকু করবেন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ ওস্তাদজিকে হেফাজত করে, এই দোয়াটুকু করবেন। আপনাকে পরিশেষে শুধু একটা কথা বলি, একটা উদাহরণ দিতে চাই, তিনি জাতির জন্য কতটুকু খেদমত করেন। আমি আমার এই 4.5 বছরের তার সাথে 4 বছরের থেকে যতটুকু বুঝেছি, আমার অভিজ্ঞতায় আমি আপনাকে একটু বলি, কোনোদিন যদি ফজরের সালাত পরে বের হই, হঠাৎ যদি ওস্তাদজির সাথে বের হতাম, আমি দেখতাম ওস্তাদজি যতক্ষণ বাসায় না ঢুকে ততক্ষণ আমি তাকিয়ে থাকতাম। আমি দেখতাম প্রতিদিন, যেদিন আমি লক্ষ্য করতাম রাস্তার ওস্তাদজির যাওয়ার মাঝখানে একটা বাল্ব রয়েছে, যে বাল্ব অফ করার দায়িত্ব দারোয়ানের, কিন্তু তিনি বাল্ব তখন অফ করে যেতেন। ওনার রাস্তার পাশ দিয়ে অনেক দূরে হয়, তারপরে উনি সেখানে যেতেন, বাল্ব অফ করতেন, আবার ওখান থেকে চলে যেতেন অফিসে বাল্ব রয়েছে জ্বলছে, সেটা অফ করতেন, তারপরে বাসায় ঢুকতেন। আমার সাথে কোনো দিন সাক্ষাৎ হলে আমাকে বলতেন লাইটটা অফ করে দাও, অফিসের লাইট অফ করো, নিজে ওই লাইটটা অফ করতেন। এই যে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, অপচয় তো দূরের কথা, যিনি জাতির কোনো টাকা অপচয় করার কল্পনাও করেন না। আপনাকে আরেকটা কথা বলি, একজন
রড বাঁকা করছে, যেটাকে কি বলে বালা বলে, সেই বালা তৈরি করছে, রড নতুন রড কাটছে। ওস্তাদজি বলছে আরে নতুন রড কাটছেন কেন? উনি বলছেন বালা করার প্রয়োজন। ওস্তাদজি বলছেন 4টা বালা পড়েছিল মাঠের মাঝখানে, আমি ওই 4টা বালা নিয়ে যে অমুক জায়গায় রেখেছি। আমাকে বললেন, আমি গেলাম, যাই দেখলাম অফিসের একেবারে কর্নারে আলমারির পিছনে 4টা বালা রয়েছে, যেটা 4 কোণা করে তৈরি করা। আমি বলতে চাচ্ছি আপনাকে, যেই 4টা বালার হিসাব রয়েছে যেই মানুষটার নিকটে, যেই মানুষটা মাসে 20 লক্ষ টাকা শিক্ষকদের বেতন প্রদান করেন, তাহলে আপনাকে বুঝতে হবে মাসের 1 তারিখের পূর্বে তার মাথায় থাকতে হবে 20 লক্ষ টাকা আমাকে শিক্ষকের বেতন দিতে হবে। প্রতি মাসের 1 তারিখে শিক্ষকের বেতন দিতে হবে প্রায় 20 লক্ষ টাকা। এই মানুষটা কত ব্যস্ততা, কত পেরেশানি নিয়ে দিন কাটায়, এটা জাতি জানে না। যেই জাতি হতভাগা জাতি, যেই জাতি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরোধিতা করার চেষ্টা করে, আমি ওই জাতিকে বলতে চাই, তুমি নিজেকে আহলে হাদিস দাবি করো বেটা, তুমি নিজেকে সালাফি দাবি করছো, তুমি নিজেকে সালাফি দাবি করছো, আর আমাকে বলছো আমি শায়েখ পূজারি, ব্যক্তি পূজারি। আমি তোমাকে ধিক্কার দিয়ে বলি, তুমি যদি আমাকে জাতিকে শায়েখ পূজারি আর ব্যক্তি পূজারি বলে তুমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আমাকে আলাদা করতে চাও, তোমাকে বলি তুমি সালাফি নও, তুমি সালাফিয়াতের নাম ধারণ করে তুমি সালাফিদের কলঙ্ক, তুমি আহলে হাদিসদের কলঙ্ক। আমি আপনাকে বলি, আপনি একটু সহৃদয় নিয়ে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আপনাকে বলি, যেই মানুষটা তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত রাত দিন যার নিকটে শুধু জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া, মুখে শুধু জামিয়া সালাফিয়াই, যেই মানুষটুকু জামিয়া সালাফিয়া ছাড়া আর কিছু বোঝে না। আমি কিছুক্ষণ আগে ওস্তাদজির বক্তব্য শুনলাম, ওস্তাদজি বলছিলেন আমি কোনো কেস করতে চাচ্ছি না, আমি তাদেরকে বলতে চাই জাতির মূল্যবান সম্পদ এটা নয়, জাতির সম্পদ হচ্ছে জামিয়া সালাফিয়া। যেই জামিয়া সালাফিয়া থেকে হাজার হাজার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভবিষ্যতে তৈরি হবে। জাতিকে বুঝতে হবে, 3.5 কোটি আহলে হাদিসকে বুঝতে হবে, এই জামিয়া সালাফিয়া 3.5 কোটি আহলে হাদিসের, শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নয়। জামিয়া সালাফিয়া আপনার, কেন আপনি নিজেকে আহলে হাদিস দাবি করছেন? তাই আপনাকে বলি, করজোরে আপনার নিকটে আবেদন জানাবো, এই ব্যক্তিটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ সবল শরীরে রাখে। এই ব্যক্তিটার জন্য একটু দোয়া করবেন, আপনাদের কাছে করজোরে আবেদন।